রাধে রাধে ফ্রেন্ডস, আজকে আমি আমার হাউস ওয়াইফের লাইফের যে ভিডিওটা সে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমে আমার ডিউটি হলো ঘুম থেকে উঠে আমার মেয়েটাকে উঠানো। তো মেয়েটাকে উঠাচ্ছি, ও তো উঠতেই চাইছে না। তো বুঝতেই পারছো কি অবস্থা ওর। তো ফাইনালি আমার স্নান হয়ে গেল, সকাল থেকে উঠে স্নান হয়ে গেল, পুজো করাও হয়ে গেল। মেয়েটার জন্য নাস্তা বানিয়েছিলাম, সেই নাস্তাটাও করা হয়ে গেছে। এবার মেয়েটাকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি আমাকে স্কুল পাঠাতে হবে, টাইমও হয়ে গেছে প্রচুর। এই যে আমার মেয়ে স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়লো, আমিও যাচ্ছি ওকে স্কুলে রাখতে। গাইজ, আমি এখন মেয়েকে স্কুল থেকে রেখে আসলাম, এসে এখন আমার রান্নার কাজ। দেখি কি রান্না আনি, বাজার তো দেখি কি নিয়ে এসেছে বুঝতে পারছি না। তো গাছে ভাবছি কাঁঠাল আছে, তো চলো কাঁঠালগুলো দেখাই তোমাদেরকে। এই দেখতে পাচ্ছ উপরে কাঁঠালগুলো ঝুলছে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমি। এই দেখো গাইজ কাঁঠালগুলো, একে ইংলিশে বলা হয় জ্যাকফ্রুট। কাঁঠাল হয়েছে, ওই কাঁঠালগুলোর মধ্যে একটা কাঁঠাল পেরেছি, একটা হয় দুটা কাঁঠাল পাড়া হয়েছে। এই দেখো দেখতেও একটা কাঁঠাল পেরেছি, বিশাল বড় কাঁঠাল। সে দেখতে পাচ্ছ কাঁঠালটাকে একটু কেটেছি, কেটে পাশের বাড়ি কাকিমাকে দেওয়া হয়েছে অর্ধেকটা, আর অর্ধেকটা নিজেদের বাড়িতে রান্না করার জন্য রেখেছি। এই কাঁঠালের আমি রান্না করব। দেখি কাঁঠাল ভাজা আমাদের বাঙালির মধ্যে তো বেশি পছন্দ কাঁঠালের তরকারির থেকে, তো কাঁঠাল ভাজা করব আর ডাল। আর বাজার নিচে মাছ নিয়ে এসছে বাজার থেকে, পনির নিয়ে আসা হয়েছে। তো ভাবছি দেখি কি রান্না করি। এখন আমি ছাদে আসলাম, ছাদে কাপড়গুলো মেলা হয়নি আমার। ছাদে দেখছি মেঘ, দিনটা ভালোই করেছে, হাওয়া বাতাস হয়েছে, কিন্তু রোদটা সেরকম নাই, রোদের তাপটা সেরকম নাই। তো কাপড়গুলো মেলানো হয়নি, তো এখন কাপড়গুলো মেলে দিই, না তো কাপড়গুলো শুকাতে। দেখতে পাচ্ছ আমি কাপড় মেলার টাইম ছিল না আমার কাছে, স্কুল চলে গেছিলাম। স্কুল থেকে এসে আমি কাপড়গুলো সব মেললাম, পুজোর ঘরটাও দেখালাম আমি কীভাবে পুজো করে গেছিলাম, কারণ আমার কাছে ফুল ছিল না পুজো করার মতন। তো আমি এইভাবে এমনি ঠাকুরকে চন্দন দিয়ে স্নান করিয়ে ঠাকুরকে মুছে আমি ভোগ চাপিয়ে প্রদীপ জেলে আমি গেছিলাম স্কুলে। এই দেখো আমাদের ঠাকুর ঘর, আমি সকালবেলায় পুজো করে গিয়েছিলাম। এই আমার গোপাল, ছোট্ট দেখে নাটকাট গোপাল। এই যে আমাদের গোপালটা, নাটকাট গোপাল। এটা আমাদের মা লক্ষ্মী মূর্তি, এটা আমাদের মা মনসা দেবী, মানে মা পদ্মাবতী দেবী। এটা আমাদের বজরংবলী, এটা আমাদের যে গুরু জগৎবন্ধু গুরুদেব, সেই গুরু। এটা আমাদের শিব। তো আমার কাছে অলরেডি কিছু ফুল ছিল না, তাই আমি শুধু এমনি ঠাকুরকে স্নান টান করিয়ে চন্দন লাগিয়ে পুজো করে স্নান টান করে আমি একদম স্কুল মেয়েকে রেডি করে পাঠিয়ে দিলাম। স্কুল থেকে এসে আমার এখন ডিউটি চালু হয়ে গেল, রান্নার ডিউটি। তারপর আমি আপনাদের কাছে, তো গাইজ দেখতে পাচ্ছ আমার সব কাজ হয়ে গেছে, এখন আমি রান্নার ডিউটিতে বসবো। এই যে আমার কাঁঠাল আর ছুটি ভাজা, মানে কাঁঠাল আর ছুটিকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ আর জলের মধ্যে। তো চলো দেখাচ্ছি কি করে কাঁঠাল ভাজি করি। তো প্রথমে তেলটাকে ভালো করে কড়াই গরম করে নিবে, তারপরে একটু পাঁচ ফোড়ন, আর যদি লঙ্কা খেতে ইচ্ছা করে তো লঙ্কা দিবে, না তো আমি তো বাটার মধ্যে লঙ্কা দিয়েছি অলরেডি, তো ঝাল হয়ে গেছে। তো ভালো করে প্রথমে কাঁঠাল আর ওই ছুটিটাকে লাল করে ভাজি। দেখতে পাচ্ছি আমার সিদ্ধটা না বেশি হয়ে গেছে, ওই জন্য কিছুটা ভেঙে ভেঙে যাচ্ছে। তো তোমরা চাইলে হালকা সিদ্ধ করতে পারো, হালকা সিদ্ধ করলেও খেতে বেশ ভালো লাগে, বেশি সিদ্ধ করলেও ভালো লাগে, খারাপ লাগে না কাঁঠাল ভাজি। এই দেখো আমার পোস্ত সর্ষে আর রসুন লঙ্কা বেটে রেখেছি আমি, এই বাটাটা আমি মধ্যে দিয়ে দিব। এই দিয়ে দিলাম কাঁঠাল ভাজা আর ছুটি ভাজার মধ্যে দিয়ে প্রথমে ভালো করে লাল করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে কী হয়, যে রসুনের যে গন্ধটা, সেই গন্ধটা কাঁচা কাঁচা গন্ধটা আর থাকে না, তখন না খেতে বেশ ভালো লাগে। তো দেখো আমার হয়ে গেল কাঁঠাল ভাজি। তোমরা চাইলে এইভাবে করতে পারে, কিন্তু গন্ধটা নেই, সেন্ট আসছে, সর্ষের যে সেন্টটা ওই সেন্টটা আসছে। এবার আমার এখন কাঁঠাল ভাজা হয়ে গেল, এখন আমি শাক করব। তো প্রথমে শাকগুলোকে ভালো করে ওয়াশ করে নিব বা ধুয়ে নিব, কারণ তো বাজারের কেনা শাক তো বালি তো লেগেই থাকে, আর লাল শাকে তো বুঝতেই পারছো বেশি বালি থাকে, মাটি মাটি টাইপের বেশি লাগানো হয়। তো আমাকে না শাকের মধ্যে বেগুন দিয়ে খেতে আমাকে বেশ ভালোই লাগে। তো তোমরাও যদি শাকে বেগুন ছাড়া খাও, তারা এমনিও করতে পারবে, এছাড়া বেগুন দিয়ে খেলে কি টেস্টটা বেশি ভালো লাগে। দেখো আমি কীভাবে শাকের বেগুন দিয়ে বানাচ্ছি। প্রথমে কড়াই গরম করে নেবে, অলরেডি আগে প্রথমে কড়াই কাঁঠাল করেছিলাম বলে কালো কালো ভাবটা লাগানো আছে, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, ভালো করে ধুলাম না, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই যে আমার রসুন কিছুটা
কেটে রেখেছিলাম আর কিছু লঙ্কা কেটে রেখেছিলাম, তো 2টা লঙ্কাই দিলাম, বেশি ঝাল করলাম না, কারণ যেহেতু শাকটা আমার অল্প, তো বেশি ঝাল হলে ফের বাচ্চারাও খেতে পারবে না আমার। আর এমনিতেও আমি তো স্কুল গেছি, স্কুল থেকে এসে তো আর ও ভাত খাবে না, কিছু নাস্তা বানিয়ে দেবো, খাবে, আমরাই এখন খাবো। ও সকালে যাওয়ার টাইমে ওকে আমি ভাত বানিয়ে দিয়েছিলাম প্রথমে, ও ভাত খেয়ে স্কুল গিয়েছিল, তো এসে আর স্কুল থেকে এসে আসার পর আর ভাত খেতে চায়নি। এটা তো শাক, এবার কড়াইটা যখন গরম হয়ে গেল এবার শাকগুলো দিয়ে দিবি। তো গাইস দেখতে পাচ্ছ আমার এখন রান্নাবান্না কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এবার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে, খাওয়া দাওয়াও কমপ্লিট পুরো। আর এর আগেও আমি চাটনি বানিয়েছিলাম, ভাত বানিয়েছি, ওগুলো ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ তো ব্যস্ত ছিলাম। সকাল থেকে উঠে আমি মেয়েকে স্কুল পাঠানো, পূজা করানো, মানে কাপড় কাচা, এই রান্না করা বান্না করা, অতিরিক্ত মানে মাথায় হেডেক ছিল। তো যেটি মানে ভিডিও করেছি তোমাদের কাছে শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে কমেন্ট